যাত্রী চাহিদা থাকলেও পর্যাপ্ত ট্রেন নেই উত্তরবঙ্গের জেলা চাঁপাইনবাবগঞ্জে। রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত 5টি আন্তনগর ট্রেন চললেও পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ থেকে চলে মাত্র একটি ট্রেন। এটিকে আঞ্চলিক বৈষম্য বলছেন জেলাবাসী। তাই চাঁপাইনবাবগঞ্জ থেকে আরও 4টি আন্তনগর ট্রেন চালুর দাবিতে সরব হয়েছেন জেলার বাসিন্দারা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিভাগীয় শহর রাজশাহী স্টেশন থেকে ঢাকা পর্যন্ত আন্তনগর ট্রেন চলে 5টি, অথচ মাত্র 50 কিলোমিটার দূরের প্রতিবেশী জেলা চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় একটি মাত্র ট্রেন। এটিকে আঞ্চলিক বৈষম্য ও রেল বিভাগের অবহেলা হিসেবে চিহ্নিত করছেন চাঁপাইনবাবগঞ্জবাসী। জেলার বাসিন্দাদের দাবি, চাঁপাইনবাবগঞ্জে রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনা মসজিদ স্থলবন্দর। এছাড়াও আম, রেশম সহ চাল উৎপাদনকারী জেলা হিসেবে অবদান রাখছে দেশের অর্থনীতিতে। অথচ পর্যাপ্ত আন্তনগর ট্রেন না থাকায় যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে পড়ছে চাঁপাইনবাবগঞ্জ। অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসার দিক থেকেও পিছিয়ে পড়ছে জেলাটি। তাই ঢাকাগামী ধূমকেতু, পদ্মা, সিল্ক সিটি ও মধুমতি এক্সপ্রেস রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করার দাবি তুলেছেন জেলার বাসিন্দারা। রেলের ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদের মতো দেশের এক দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর থাকা সত্ত্বেও আমাদের এখান থেকে আন্তনগর ট্রেনগুলি কোনো এক অজানা কারণে যায় না। এটাকে আমরা বৈষম্য বলে মনে করি। এটি চাঁপাইনবাবগঞ্জ জেলার আপামর জনসাধারণের দাবি। এই কষ্ট আমাদের বহুদিনের, যেমন বিভিন্ন রুগী, বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন রকম আমাদের সাথে যে লাগেজ থাকে সেটা নিয়ে যেতে আমাদের অসুবিধা হয়। আমাদের একটাই দাবি যে আন্তনগর যত ট্রেন আছে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন থেকে ছাড়তে হবে। যে সকল আন্তনগর ট্রেন সমূহ এই রাজশাহী অঞ্চলে আসে তারা রাজশাহীতে এসে থেমে যায়, চাঁপাইনবাবগঞ্জ আর আসে না, যার কারণে চাঁপাইনবাবগঞ্জের মানুষের বহু ভোগান্তি হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাঁপাইনবাবগঞ্জের অনেক ছাত্র বা ছাত্রী পড়াশোনা করে, অনেক শিক্ষার্থী পড়াশোনা করে। আমাদের প্রতিনিয়ত চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীতে যাওয়া আসার একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে আমাদের যদি এই ট্রেনগুলো চালু করা হয়, আমাদের সবচাইতে আমাদের শিক্ষার্থীর ক্ষেত্রে সবচাইতে ভালো আমাদের অবদান থাকবে এই ট্রেনের আসা যাওয়ার ক্ষেত্রে। আসলে রেল লাইন তো তারা হুকুমের দাস, যদি তাদেরকে রেল দেয় আন্তনগর তাহলে তারা আমাদের সেবা দিবে, তারা সেবা দিতে প্রস্তুত আছে। যেমন বনলতা দিচ্ছে, যদি আন্তনগর আমাদের পদ্মা, ধূমকেতু, সিল্ক সিটি যদি এগুলো আসে, তারা বলতেছে আমরা আমাদের মতন আমরা সেবা দেবো। আমাদের কিছু জনবল শর্ট আছে, এই জনবলগুলো তারা আমরা কি করবে, তারা ফিল আপ করে আমরা আমাদের সেবা দিতে প্রস্তুত আছি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে 4টি আন্তনগর ট্রেন চালুর দাবিতে আন্দোলন শুরু করেছে জেলাবাসী। মানববন্ধন ও সমাবেশের পাশাপাশি বুধবার রেল অবরোধ কর্মসূচিও পালিত হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত জেলাবাসী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জেও রেলের সেই অবকাঠামো রয়েছে এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুব সুন্দর, অথচ এই ট্রেনগুলো চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে কখনোই ছাড়া হয় না, সবসময় রাজশাহী বিভাগীয় শহর থেকে ছাড়া হয়। যার ফলে এই অঞ্চলের মানুষ 50 কিলোমিটার দূরে সেখানে গিয়ে বাসে বা অন্যান্য যানবাহনে গিয়ে কিন্তু সেই ট্রেনগুলো ধরে। তো এগুলো বৈষম্য না, আমাদের প্রতি এক প্রকার অন্যায় এবং অবিচার, এবং এই অবিচার থেকেই আমরা মুক্তির জন্য আন্দোলন করছি। যারা চিকিৎসার জন্য যাতায়াত করে, যারা শিক্ষার জন্য যাতায়াত করে, যারা ব্যবসার জন্য যাতায়াত করে, তারা অত্যন্ত ভোগান্তির মধ্যে আছে। আমরা আশা করি এবং আমরা ইতিমধ্যে আপনারা জানেন, আমরা উপদেষ্টা মহোদয় বরাবর, সচিব বরাবর, মহাপরিচালককে আমরা আমাদের রিপ্রেজেন্টেশন দিয়েছি, আমরা দাবি দেওয়া জানিয়েছি। ইভেন আমরা এ পর্যন্ত বলেছি যে ঈদের আগেই চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত ঢাকা থেকে ছেড়ে আসা সকল আন্তনগর ট্রেন দিতে হবে। এ ব্যাপারে আমরা আপোষহীন, আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট। এ বিষয়ে স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন সময় 4টি আন্তনগর ট্রেন চালুর যে দাবি তোলা হয় চাঁপাইনবাবগঞ্জবাসীর পক্ষ থেকে, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়, কিন্তু এখন পর্যন্ত কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। চাঁপাইনবাবগঞ্জের স্টেশন মাস্টার বলেন, ট্রেন চালুর সিদ্ধান্ত হয় মন্ত্রণালয় থেকে, জেলা পর্যায়ে তাদের কিছুই করার নেই। তবে আন্তনগর ট্রেন বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন এই কর্মকর্তা। জেলা প্রশাসক মহোদয়, তার মাধ্যমে যদি আপনারা দাবি দাওয়াগুলা আদায় করতে পারেন সবচেয়ে ভালো হয়, কারণ তিনি মন্ত্রণালয়ের সাথে সরাসরি কথা বলতে পারে, আমরা বলতে পারি না। একটা লাল ফিতার দূরত্ব বলতে একটা কথা আছে, যে আমরা কত দূর পর্যন্ত আমরা কথা বলতে পারবো, আমাদের সীমাবদ্ধতা আছে কিন্তু একটা। সেই ক্ষেত্রে আমরা আমাদের যেটুকু করণীয়, আপনাদের দাবি দেওয়া যেগুলো আপনারা উপস্থাপন করেন, সেগুলো আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমি পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করি, এবং ইতিমধ্যে আমি পৌঁছে দিয়েছি আপনাদের দাবি দেওয়াগুলো।
অবিলম্বে চাঁপাইনবাবগঞ্জ থেকে 4টি আন্তনগর ট্রেন চালু করা না হলে একই সঙ্গে রেল ও স্থলপথ অবরোধ সহ আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন জেলাবাসী। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।